ইউটিউব আবার ৫খানা নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটগুলোর মধ্যে কিন্তু নতুন যারা ক্রিয়েটর আছে তাদের কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে। তো ১ম আপডেটটা হলো ডিউল ফরম্যাট ফিনিংস। ডিউল ফরম্যাট ফিনিংসটা কি? যারা ইউটিউবে লাইভ করছো, এর আগেও কিন্তু এরকম কিছু শোনা গেছিল যে যারা লাইভ করছো তাদের এই যেভাবে আমি ভিডিওটা করছি হরিজন্টাল, আর একটা হয় এরকম যারা শর্ট দেখো সেই হিসাবে একটা যে ভার্টিক্যাল আছে, সেই ভার্টিক্যাল, ওটাকে ভার্টিক্যাল বলা হয়। ভার্টিক্যাল হিসাবে কিন্তু দেওয়া হয়। এখন একটা এমন ফিচার্স আনছে ইউটিউব, এই ফিচার্সটা এখনো অ্যাভেলেবেল হয়নি। যখন অ্যাভেলেবেল হবে তখন আরো ভালো করে বোঝা যাবে। এই ফিচার্সটা যদি তুমি অন করে দাও, তুমি যদি এক জায়গায় লাইভ করো, হয়তো তুমি ভার্টিক্যাল যেটা আছে সেই ভার্টিক্যালে তুমি লাইভ করছো বা হরিজন্টালে লাইভ করছো, কিন্তু যে কোনো এক জায়গায় লাইভ করলে কিন্তু তোমার দু জায়গাতে লাইভ একটা লাইভের অটোমেটিকলি সেটা ইউটিউব কিন্তু লাইভ পোস্ট করে দেবে, বা হরিজন্টাল হোক আর ভার্টিক্যাল হোক, সেরকম জায়গায় কিন্তু পোস্ট করে দেবে। দু জায়গাতেই তোমার লাইভটা চলতে থাকবে। এরকম কিন্তু নতুন একটা আপডেট ইউটিউব আনতে চলেছে। এই আপডেটটা হয়তো স্মার্টফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু দেখা যাবে না। এগুলো যারা ক্যামেরা বা ডেস্কটপ মোডে যারা ভিডিও করছো, যারা ক্যামেরা দিয়ে ভিডিও করো, তাদের হয়তো এই আপডেটটা দেখা যেতে পারে। ফোনের জন্য এই আপডেটটা অ্যাভেলেবেল এখনো হয়নি। তো ২ নম্বর আপডেট যেটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা ইউটিউব যারা ক্রিয়েটর আছে তাদের কিন্তু অনেক হেল্পফুল হবে, অনেক ইউজফুল হবে। যে ২ নম্বর আপডেটটা হলো যে থাম্বনেল নিয়ে। আগে কিন্তু থাম্বনেল আপলোড করা যেত শুধু ২ এমবি, ম্যাক্সিমাম সাইজ ছিল ২ এমবি। তো ২ এমবি থেকে এখন ইউটিউব বাড়িয়ে সেটাকে 50 এমবি করেছে। 50 এমবি কিন্তু আপলোড করতে পারবে। আরো হাই রেজলিউশনে তুমি থাম্বনেল আপলোড করতে পারবে। ইউটিউব এই আপডেটটা আনার কারণ হয়তো যে অ্যান্ড্রয়েড ফোন থেকে এখন বা পিসি থেকে বাদ দিয়ে এখন কিন্তু বড় স্ক্রিনের উপর ফোকাস করছে, যাতে বড় স্ক্রিনেও এই থাম্বনেল যেটা থাকে ভিডিওর, সেটা কিন্তু বেশি আল্ট্রা বা হাই রেজলিউশনে কি সবার সামনে শো করে। এর জন্য ইউটিউব এই আপডেটটা আনছে। এর সাথে লিঙ্ক আছে থার্ড নম্বর যে আপডেটটা আছে সেটা কিন্তু এর সাথেই লিঙ্ক। যে আমরা যারা ভিডিও আপলোড করি, সেই ভিডিওর কিন্তু ম্যাক্সিমাম সাইজ কিন্তু ওখান থেকে যখন আমরা ভিডিওটা দেখি, কোনো একটা কারোর ভিডিও দেখলাম, সেই ভিডিওটা কিন্তু আমরা পিকচার কোয়ালিটি কিন্তু বাড়ানো বা কমাতে পারি। তখন যদি কোনো পুরোনো ভিডিও হয়, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সাইজ কিন্তু বেশি হাই কোয়ালিটিতে করা যায় না। সেগুলো কিন্তু তুমি যতই এখন এআই এর মাধ্যমে এমন আপডেট আনতে চলেছে ইউটিউব, যে তুমি এখন যতই কম কম কোয়ালিটি তুমি ভিডিও আপলোড করো, যতই তো এআই দিয়ে ইউটিউব নিজে থেকে কিন্তু 280 কিন্তু এরকম আপডেট, ম্যাক্সিমাম সাইজ 280 এরকম কিন্তু অটোমেটিকলি করে দেবে। ধরো তুমি কোনো একটা ভিডিও আপলোড করেছো, সেটা অনেক লো কোয়ালিটির ভিডিও, সেটা কিন্তু ইউটিউবে যখন তুমি আপলোড করবে, কেউ যদি দেখতে চায়, তখন কিন্তু এআই দ্বারা কিন্তু তখন সেটা 1080 কিন্তু সেই ভিডিওর যে কোয়ালিটি, সেটা কিন্তু ইউটিউব থেকে নিজে এআই দিয়ে সেই ভিডিওটাকে কিন্তু কোয়ালিটিটাকে বাড়িয়ে দেবে। কেউ যদি দেখতে চায়, সে এই কোয়ালিটিতে দেখতে পারে। তো এমনও আছে যে অনেক ক্রিয়েটার আছে, তাদের পুরনো কিন্তু অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু বেশি হাই কোয়ালিটিতে নেই। সেগুলো যদি কেউ দেখতে চায়, এখন কোনো ভিউয়ার যদি দেখতে চায় আপডেটের ফলে, তাহলে কিন্তু এআই দ্বারা তুমি সেটাকে দেখা গেল হাইয়েস্ট সেই কোয়ালিটিটা হয়তো 480 পর্যন্ত আছে, সেটাকে কিন্তু 1080 পর্যন্ত এআই দ্বারা তুমি করে দেখতে পারবে। পরের আপডেটটা হলো পেড অ্যান্ড অর্গানাইজ ভিউ। পেড অ্যান্ড অর্গানাইজ ভিউটা কিন্তু আগে যারা পেড হিসাবে যারা ভিউ আসছে তাদের বেশি, পেড হিসাবে যারা পেড করে ভিডিও বুস্ট করেছে, সেগুলো কিন্তু ভিউ যদি আসে, সে বা অর্গানাইজ যে ভিউগুলো আসছে, সেগুলো কিন্তু একই গ্রাফের মধ্যে দেখা যেত, ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে একই গ্রাফের মধ্যে দেখা যেত। সেটা এখন ইউটিউব নতুন আপডেট করে কিন্তু সেই গ্রাফগুলো আলাদা করে দিয়েছে। কারণ পেড থেকে কত ভিউ আসছে বা অর্গানাইজ কত ভিডিও আসছে, সেগুলো কিন্তু তোমরা আলাদা গ্রাফের মধ্যে দেখতে পারবে, যে কোন রেগুলেশনে কোন পেড বা অর্গানাইজ ভিডিওর মধ্যে কোন জায়গায় বেশি ভিউ আসছে, সেটা কিন্তু তুমি ওই গ্রাফের মাধ্যমে দেখতে পারবে। এর সাথে ইউটিউবে আর একটা আপডেট ছিল, আগে যে পেড দিক করে কেউ যদি ভিউ আনার চেষ্টা করতো, তাহলে কিন্তু ইউটিউব সেগুলো কিন্তু অ্যালাউ করতো না নিজের ভিডিওতে। অর্গানাইজ যে ভিউগুলো আসতো, সেগুলোই কিন্তু ইউটিউব অ্যালাউ করতো। এখন কিন্তু ইউটিউব হয়তো একটা নতুন আপডেট আনতে চলেছে, যে পেড যে ভিডিওগুলো, কেউ যদি পেড করে ভিডিওতে ভিউ আনতে চায়, তাহলে কিন্তু সে ভিউ আনতে পারে। তাতে কিন্তু ইউটিউব হয়তো সেরকম কোনো স্ট্রাইক বা কিছু বা কোনো প্রবলেম হয়তো ইউটিউব থেকে আসবে না, এরকম কোনো আপডেট আসতে পারে। লাস্ট যে ৫ নম্বর আপডেটটা হলো, সেটা হলো ইউটিউবে তুমি এআই দিয়ে কিন্তু তোমার ভিডিও তুমি এডিট করতে পারবে। তো কি হলো, তুমি তোমার ভিডিও হয়তো তুমি শুট করে রেখেছো, ৪টে ৫টা শর্ট হয়েছে, সেরকম ৪টে ৫টা শর্ট তুমি ইউটিউবে সেটা এক জায়গায় দিয়ে দিলে, বা এরকম কোনো অ্যাপ থাকবে, সেরকম অ্যাপের মধ্যে তুমি যদি দিয়ে দাও, সেটাকে তোমার যে মেন পার্টগুলো আছে, যে টপিকগুলো আছে, সেগুলো বেছে নিয়ে অটোমেটিকলি কাটিং করে সেগুলো কিন্তু তোমার এডিট করে তোমার কাছে দিয়ে দেবে। তুমি সেগুলোতে সাউন্ড এফেক্ট এবার এগুলো লাগিয়ে দিয়ে তুমি কিন্তু তোমার ভিডিও রেডি করতে পারবে। এটা কিন্তু ইউটিউবের একটা ভালো আপডেট। এটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিন্তু যারা ক্রিয়েটার আছো, তাদের কিন্তু অনেক কাজ কমে যাবে, বা তাদের কিন্তু অনেক টাইম বেঁচে যাবে। তো আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা